নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তৈরি হয়েছে অতি ক্ষতিকারক শনি চন্দ্রের 20 যোগ। 19, 20, 21 এই 3টে দিন 5 রাশি বিশেষ সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আজ সন্ধ্যা 7টায় চন্দ্র তার রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কুম্ভ রাশিতে, আর তৈরি হয়েছে শনি চন্দ্রের অশুভ 20 যোগ। আর শনি চন্দ্রের ওপর সরাসরি দৃষ্টি দিচ্ছে রবি, বুধ আর শুক্র। এর ফলে 5টি গ্রহ পরস্পরের ওপর দৃষ্টি দিচ্ছে। এই অশুভ গ্রহের অবস্থানে বিশেষভাবে প্রভাবিত হবে 5 রাশি। তাই 5 রাশির জাতক জাতিকাকে আমি বিশেষভাবে আজ 19 আগস্ট, কাল 20 আগস্ট, পরশু 21 আগস্ট, 22 আগস্ট সকাল পর্যন্ত বিশেষ সতর্ক থাকতে বলবো। কারণ না হলে এই 3টে দিন তাদের জীবনে নানা অশুভ ঘটনা ঘটে যেতে পারে। এমন কিছু অশুভ ঘটনা ঘটতে পারে যার ফল তাদের সারা জীবন বহন করতে হবে। কোন সেই 5টি রাশিকে আমি সতর্ক করছি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। ফলিত জ্যোতিষে যে কতগুলো অশুভ যোগ আছে বা দোষ আছে, তার মধ্যে শনি চন্দ্রের 20 যোগ অন্যান্য ক্ষতিকারক দোষের চেয়ে আরও বেশি ক্ষতিকারক। কারণ এই যোগ এতটাই ক্ষতিকারক যে শনি চন্দ্রের প্রভাবকে নষ্ট করে দেয়। আর মানুষের মন মানে চন্দ্র, মা মানে চন্দ্র, মানসিক স্মৃতি মানে চন্দ্র। তাই মানসিক স্থিতিকে যদি নষ্ট করে দেয়, মনই যদি আপনার কন্ট্রোলে না থাকে, তাহলে আপনার দ্বারা এমন খারাপ কাজ হয়ে যাবে যার অশুভ পরিণাম আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। আর এমনই অশুভ যোগ তৈরি হয়েছে আজ সন্ধ্যা 7টার পর থেকে। আর এই যোগের ক্ষতিকারক প্রাবল্য আরও বেশি বেড়ে যায়, কারণ শনি চন্দ্র দুটি গ্রহই দৃষ্টি দিচ্ছে রবি, বুধ, শুক্রের ওপর। আবার রবি, বুধ, শুক্র দৃষ্টি দিচ্ছে শনি আর চন্দ্রের ওপর। এর ফলে 5টি গ্রহের মধ্যে পরস্পর দৃষ্টি বিনিময় শনি চন্দ্রের এই 20 যোগ বিরাট অশুভ ফল আনতে চলেছে 5 রাশির জীবনে। আসুন আর দেরি না করে বলে দিই কোন সেই 5 রাশি যারা নানাভাবে দুর্যোগের মধ্যে পড়তে চলেছে। প্রথম রাশিটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি, কারণ কুম্ভ রাশিতেই শনি চন্দ্রের অশুভ 20 যোগ তৈরি হয়েছে। আর কুম্ভ রাশিতেই দৃষ্টি রয়েছে রবি, বুধ, শুক্রের। তাই কুম্ভ রাশির জাতক জাতিকা আজ, কাল, পরশু এবং 22 তারিখ পর্যন্ত আপনারা বিশেষ সতর্ক থাকুন। কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, একাকী কোথাও যাবেন না, রাতে কোনো জায়গায় একাকী ডিউটি করবেন না। এর ফলে আপনার জীবনে নানা অশুভ ঘটনা ঘটে যেতেই পারে, যার ফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। তাই কুম্ভ রাশি বিশেষভাবে অনুরোধ করব, আজ 19 তারিখ, কাল 20, পরশু 21, 22 তারিখ সকাল পর্যন্ত নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সমস্ত দিক দিয়ে। দ্বিতীয় যে রাশিটির কাছে বিশেষ অশুভ প্রভাব দেবে এই যোগ, সেটি হচ্ছে মীন রাশি। কারণ মীন রাশির দ্বাদশে এই গ্রহের অবস্থান মীন রাশির জীবনে একটা বিরাট অশুভ প্রভাব আনতে চলেছে। মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা নানা দিক থেকে ভোগ করবে নানা অস্থিরতা। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার মানসিক অস্থিরতা, মানসিক ডিস্টার্ব এমন পর্যায়ে পৌঁছাবে যে আপনাকে বিশেষ অস্থির পরিস্থিতির মধ্যে রাখবে। এছাড়া আপনার অত্যাধিক ব্যয় বৃদ্ধি পাবে। এছাড়াও আপনার পারিবারিক জীবনে নানা দিক থেকে শত্রুতা, অশান্তি, রোগভোগ আসতেই পারে। তৃতীয় যে রাশিটি অর্থাৎ কুম্ভ রাশি, মীন রাশি ব্যতীত আরও একটি রাশিকে বিশেষ সতর্ক থাকতেই বলবো, সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। কারণ সিংহ রাশির সপ্তমে এই যোগ
অবশ্যই তাদের পারিবারিক জীবনে অশান্তির একটা কালো ছায়া নেমে আসতে পারে, অশান্তি তৈরি হতে পারে। শনি চন্দ্রের এই অবস্থান তাদের মানসিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে, বড় কোনো ধরনের ক্ষতি হতে পারে। আপনি যদি সিংহ রাশি হন, আপনি এই 3টে দিন কোনো ধরনের বড় কেনাবেচা করবেন না, কাউকে টাকা ধার দেবেন না, এছাড়াও কোনো ধরনের নতুন কাজ শুরু করবেন না, এতে ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। চতুর্থ রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি, কারণ বৃশ্চিক রাশির জীবনও নানা ধরনের অশুভ প্রভাব আসতে পারে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনও চতুর্থে শনি চন্দ্রের এই বীজযোগ, আপনার মায়ের শারীরিক অসুস্থতা আসতে পারে, আপনার পারিবারিক জীবনে নানা সমস্যা তৈরি হতে পারে, আপনাকে নানা দিক দিয়ে চাপে রাখবে। তাই সেদিক দিয়ে আমি সতর্ক করলাম, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সুতরাং কুম্ভ রাশি, সিংহ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, বিশেষভাবে এই অশুভ যোগকে আপনাদের কাটাতে হবে। এই অশুভ যোগ আপনাকে নানা দিক দিয়ে ক্ষতি করতে পারে এই 3টে দিন। আর শেষ আর একটা রাশির কথা বলবো, সেই রাশিকেও বিশেষভাবে অস্থিরতা দেবে এই যোগ। সেই রাশিটি হচ্ছে অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই অশুভ যোগের প্রভাবে তাদের শারীরিক মানসিক অস্থিরতা আসতে পারে, তারা নানা দিক দিয়ে নানা চাপে থাকতে পারে। তাই আমি কর্কট রাশিকেও সতর্ক করলাম এবং বলবো, আপনারা অবশ্যই নিজের কর্মজীবনে সেফ থাকুন, রাতে ডিউটি করবেন না, অতিরিক্ত কাজের জ্বালা নেশায় আপনি অন্যত্র গমন করবেন না। এই 3টে দিন একটু কাজ কমই করুন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে কর্কট রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকুই ভিডিও শেষ করে নমস্কার।